দাদার জন্য নাও, একা নিজের জন্য নিও না, দাদা ভাইয়ের জন্যও নিয়ে নাও। দুটো দিয়ে দাও, যা দেবে দুটো দাও। আজকে মা কিছু বলবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা তোমাদের জন্য সব থেকে বেশি ইন্টারেস্টিং, তোমাদের কাছে হওয়া থেকে বেশি আমার কাছে বেশি রোমাঞ্চকর। তার কারণটা এখন বলছি না, আমার মানে টেনশনে হাত কাঁপছে, একটু ফোনটা নড়ছে, মানে কি বলবো, কথা বলার মতো অবস্থায় নেই, এত টেনশন হচ্ছে। কেন টেনশন হচ্ছে না হচ্ছে পরে বলছি তোমাদেরকে, তার জন্য পুরো ফুল ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর এখন রেডি হয়ে গেছি, এখন আমি আর ছোট ছেলে বেরোচ্ছি, ওই যে বাইরে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে। চলো দেরি করবো না, অনেকটা দেরি হয়ে গেছে, বাইরে বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে? চলো তাহলে। কিরে টেনশন হচ্ছে? টেনশন হচ্ছে, যার নাকি টেনশন হচ্ছে সেইভাবে দৌড়াচ্ছে। পড়ে যাবি, দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবি রে, আস্তে আস্তে আস্তে। কি চাইলি ঠাকুরের কাছে? বললাম যে এবারে গাড়ি বাকি দাও। তাই? হ্যাঁ, দিনে দিনে যে হারে ভাড়া বাড়ছে, রিক্সা করে যাবো কি? তাই? এই দেখো এখন রিক্সায় উঠে পড়েছি, দুজনে মিলে মায়ে আর ছেলেতে যাচ্ছি এখন। মুখ দেখো না। তোমরা ভাবছো আমি আসছি, কিন্তু না, ভয় আছে। আজকে ভালো হলে রিদানের খুব ভালো, আর আজকে যদি খারাপ হয় রিদানের যে কি হবে ও নিজেও এখনো জানে না। সেটা তো দেখা যাবে সবকিছু বেরোনোর পর কি হয়। এমনিতেই তাড়াহুড়ো, আমাদের টায়ার ব্রাস্ট করেছে। যেদিনকে তাড়া থাকে সেদিনকেই সব ঘটে। গেছে, বাস্ট করেছে মনে হয়। এবার কতক্ষণ ওখান থেকে সরাতে লাগবে কি জানি। এরপর আমরা রিক্সা থেকে নেমে টুকটুক করে স্কুলের ভেতরে চলে আসলাম। আর এই সময় না আমি ভিডিও করবো বলে, তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা অন রেখেছিলাম, যদিও এটা করাটা ঠিক ছিল না। আর যে এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার ছেলের ক্লাস টিচার, বড্ড বেশি ভালো। আর ইনি বেঙ্গলি ক্লাস নেয়। ভেতরটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওই প্যান্টের ঝুলটা যতটা আছে ততটাই দিন। কোমরে বেল্ট ইউজ করতে হবে, একদম চিপস, একদম রোগা মানুষ তো। 15 না, ঠাকুরটাকে ভালো লাগছে দেখতে। এই এই খুব খুশি, রেজাল্ট ভালো হয়েছে বলে। ওইদিকে যাও, ওইদিকে যাও। লাইন তো দেবো। ওইদিকে পিটিএমও অ্যাটেন্ড করে নিলাম। আর এরপর রিদানকে নিয়ে চলে গেছিলাম জামা কাপড়ের মেজারমেন্ট দিতে। যদিও এর আগের বছরে এক সেট জামা কাপড় নিয়েছিলাম, কিন্তু ও এবছর আরো কিছুটা লম্বা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ওর থেকে ছোট হয়ে গেছে সাইজে, যার ফলে আবারও এক সেট নিতে হলো। এদিকে মাপ দেওয়ার পর চলে এসেছিলাম ফেসবুক আপডেট করানোর জন্য। তার কারণ হচ্ছে বেশ অনেক মাস ধরে পিটিএমে আমি অ্যাটেন্ড করতে পারিনি, আর ফেসবুকটাও আপডেট করাতে পারিনি। তো সেই অফিসিয়াল কাজকর্মগুলো আজকে কমপ্লিট করতে হবে, তা না হলে এই বছরটায় অনেক কিছু ডিউ থেকে যাবে। নতুন আবার একটা সেশন স্টার্ট হবে বলে আজকে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এইদিকে দেখো বেশ কিছু সুন্দর সুন্দর আবারও গাছ ফুলে লাগানো হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ওইদিকে দেখো উনি ঘুরে ঘুরে সব কিছু আবারও দেখছে। এইটা হলো বাস্কেটবল খেলার জায়গাটা, যেখানে সমস্ত ছোট ছোট বড় বড় বাচ্চারা বাস্কেটবল খেলে। আর স্কুলটাকে আবারও বেশ কিছুটাকে নতুন করে রিনোভেট করা হচ্ছে, বেশ ভালোই হয়েছে, সমস্তটা নতুন করে হচ্ছে। যাও, সাইড দিয়ে যাও বাবা, সাইড দিয়ে চাপো। কি নেবে জিজ্ঞাসা করো আন্টিকে, কি নিতে চাও? দেখো তো কি নেবে, ভালো রেজাল্ট করেছো, কি নেবে এখন? হ্যাঁ, ও তো এইখানেই পড়ে, একদম ভুলে যাও নাকি মাঝে মাঝে। দাদার জন্য নাও, একা নিজের জন্য নিও না, দাদা ভাইয়ের জন্যও নিয়ে নাও। দুটো দিয়ে দাও, যা দেবে দুটো দাও। রেজাল্ট পাস করেছি, সব খাবো সব খাবো। কি মজা, তুমি তো কিছু বলতেও পারবে না। আমি কিছু বলছিও না, যাও। না, কোনো খেলনা, ওই মৌরি লজেন্স আজকে ছাড় আছে, আজকে নিতে পারো। লালিপপে কিন্তু খেলনা আছে। ললিপপে খেলনা আছে? হ্যাঁ, দাও ললিপপ গুলো। আজকে কি মজা, আজকে মা পারমিশন দিয়ে দিয়েছে, আমি নিজে আজকে মা কিছু বলবে না। আমাকে নিয়ে বলবে না। এই যে এইটা খাবে, এটাই দেখছে চরকা যেমন এইভাবে ছেড়ে দিবে, উড়ে যায়, ওটা উড়ে যায়। আমরাও ছোটবেলায় এগুলো উড়িয়েছি। আর দুটো দিয়ে দাও, আর একটা দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের রিধান কিন্তু বেঁচে গেল এই যাত্রায় মারের হাত থেকে।
কি রিদান, আবার ম্যামরা কত প্রশংসা করেছে, বাবা গো আমি তো ভাবছিলাম যে আজকে মনে হয় কি না কি বলবে ছেলেটার জন্য, আমাকে কি না কি শুনতে হবে কথা, কিন্তু লাস্ট অবধি বাবা ম্যামরা ওর প্রশংসা করছে। কিরে কি বলেছিস ম্যামদেরকে? এটা গোপন কথা তোমার সাথে। কি গোপন কথা শুনি? ম্যাঙ্গো ছিল ভাই, কি ম্যাঙ্গো ফ্লেভার, কাঁচা ম্যাঙ্গো আর পাকা ম্যাঙ্গো। আর অন্য কিছু নাই? হ্যাঁ এই না অন্য কিছু, ও 10-এর আরেকটা অন্য কিছু দিয়ে দাও। তুমি খাবে? না আমি খাবো না, তুই খা। রেজাল্টে তোমাদের বাড়িতে গিয়ে রেজাল্ট দেখাবো আর কি কি লিখছে সেটাও দেখাবো। আবার ম্যামরা খুব প্রশংসাও করেছে, ভালো ছেলে তোমরা কিন্তু বলেছে। ভিডিওটা দেখতে থাকবে। এখনই এত বড়, দেখো এত গরম, এত গরম। চিপস, তারপর দেখিয়েছো তো, তুমি দেখিয়েছো তো, এত গরম এখনই পড়ে গেছে। এরপর স্কুল যাবে তখন বিভৎস মনে হয় এবছর গরম পড়বে। টেকা যাচ্ছে না, টেকা যাচ্ছে, অসম্ভব গরম, হাঁপিয়ে গেছি আমরা নিজেরাই। আরে এখনই খেয়ে নিবি? এই রে এইটা কি বল, কি কাটি লজেন, এর ওপরে আবার পাখা দিয়ে দেখালো উড়বে, চালানোর সময় শেখাবো। এ বাবা খেয়ে নে আইসক্রিম, একটু পাখার তলায় বস। এখনই খাবি? ভাইকে কি বলেছে, হেভি ভালো রেজাল্ট করেছে ভাই। ওটা ওই আইসক্রিমটা গরমে গলে গেছে। ভাই কিন্তু হেভি ভালো রেজাল্ট করেছে বাবাই। খাও, পাখা তলায় বস, এখনই জল খাবি না। এইবার তো তোমরা বুঝেই গেছো সকালে কেন আমি বলছিলাম আমি খুব টেনশন করছি। হ্যাঁ রেজাল্ট ছিল আজকের, খুব টেনশন করছিলাম, মনে হচ্ছিল সেই নিজে যখন ছোট ছিলাম পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরোনোর সময় যেরকম টেনশন হতো তার থেকেও যেন বেশি টেনশন হচ্ছিল ছেলে রেজাল্ট আনার সময়। কি ভয় লাগছিল যে কি জানি কি বলবে, কারণ এটা এই ছোটোটা না একদম পড়াশোনা করতে ভালোবাসে না, অন্য সব কিছু ভালোবাসে, পড়াশোনা করতে গেলেই ভয় পায়। তাই আমি জানি কি জানি এবারের ক্লাস 1-এর জার্নিটা শেষ হলো। আচ্ছা প্রথমেই দেখো ওদের একটা ক্লাস ফটোগ্রাফ তুলেছে, মানে ওদের সেকশনে যে কজন বাচ্চা ছিল, ক্লাস টিচার ছিলেন, ম্যাম ছিলেন, প্রিন্সিপাল ম্যাম ছিলেন। তো এইটা হচ্ছে রিদান ছোটোটা, আর এই হচ্ছে ওর রিপোর্ট কার্ড। এই যে এখানে একটা ওদের ফ্যামিলি ফটোগ্রাফ লাগাতে দিয়েছিল, আর ওদের কোনো সেরকম নাম্বারিংয়ের কোনো নেই, কারণ ওদের সারা সপ্তাহ জুড়ে মানে প্রত্যেক সপ্তাহে অ্যাসেসমেন্ট হয়। তো এখানে একটা ফার্স্ট টার্ম হয়েছিল আর এটা টার্ম 2। এই ইয়েলো টিকগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এইখানে ইয়েলোগুলো মানে খুবই ভালো করেছে, আর রেডটা হচ্ছে বিগিনার, আর ব্লুটা হচ্ছে একটু বেটার, আর ইয়েলোটা হচ্ছে খুব ভালো। মানে টার্ম 1-এ যা করেছিল টার্ম 2-তে তার থেকে অনেক 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 বেটার করেছে। টার্ম 2-তে প্রত্যেকটাতে ইয়েলো আছে, বেশিরভাগই ইয়েলো আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রিদানের রেজাল্টের এই ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দিও, আর অবশ্যই ঠাকুরের কাছে প্রে করো, ওকে আশীর্বাদ করো মন থেকে যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে এইভাবেই যুক্ত থেকো।